ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله روح فداء مدينة مجرى ينابيع الهدى
وفي مهداه نام النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله मुझे बेखुदी ने लिए जा रहा हो मोहम्मद मोहम्मद कहीं जा रहा हो बलगल उला बिकमालिह كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজার ব্যস্ততা থেকে ফারেক করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে একবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকর ও সুযোগ, যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় ঈমানের সহিত হায়াতে তয়্যিবা দান করেছেন। পৃথিবীতে মানুষ আল্লাহর সৃষ্টি। এই সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো মুমিন বান্দা বান্দি, ইমানদার বান্দা বান্দি। পৃথিবীতে মুমিন ছাড়া আরো অনেক মানুষ রয়েছে, যাদেরকে বলা হয় কাফের, যাদেরকে বলা হয় মুনাফিক, যাদেরকে বলা হয় বেঈমান, যাদেরকে বলা হয় ইহুদি, যাদেরকে বলা হয় খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু। এইভাবে অনেক জাতি রয়েছে যারা নিজেদেরকে নিয়ে দাবি করে যে আমরা এক এক দল এক একটা ধর্মের দাবিদার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে বাছাই করে ঈমানের মতো মহা দৌলত দান করেছেন। এই কারণে যদি আমরা হাজার বছর তারপরও শুকর আদায় হবে না। ঈমান মহা মূল্যবান একটা দৌলত। কোন ব্যক্তির মধ্যে আপনার সব আছে, তার সুন্দর চেহারা আছে, সুন্দর দেহ আছে, সুন্দর দুইটা হাত আছে, চক্ষু আছে, সব ঠিকঠাক আছে, কিন্তু ঈমান নাই। আল্লাহর কাছে তার দাম একটা ল্যাংড়া মশার চাইতেও একেবারে নিম্ন। কিয়ামতের ময়দানে তার মূল্য বলতে কিছু নাই। আল্লাহ বলবে, তোমাকে দুনিয়াতে পাঠাইছি আমি, তুমি আমার দেওয়া সব খাওয়ার পরে তুমি কি করছ? তোমার মন গড়া চলছ। তুমি বলছো আল্লাহ বলতে কিছু নাই, তুমি বলছো যে এমনি এমনি হয়ে গেছে। সুতরাং আজকে তুমি দুনিয়া থেকে তোমার এই যে মূল্যবান হায়াত শেষ করে আসছো, এই মূল্যবান হায়াতের মধ্যে আল্লাহ বলতে কোনো কিছু স্বীকার করো নাই। এই কারণে তুমি আজকে সোজা চলে যাও জাহান্নামে। বলেন না? তাহলে কি বুঝলাম? আমার সব ঠিক আছে, কিন্তু আমার মধ্যে কি নাই? ঈমান নাই। তাহলে আমার কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামানব
শ্রেষ্ঠ নবী আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন এমন একটা সময়, এমন এক মুহূর্তে, যেই মুহূর্তটা ছিল পৃথিবীটা একেবারে অন্ধকারাচ্ছন্ন, জাহিলি যুগ বলে যাকে, যেই যুগের মধ্যে মানুষ তার কন্যা সন্তানকে জীবিত দাফন করে ফেলত, যেই যুগের মধ্যে মানুষ ভাই বোনের পরিচয় দিত না, মহিলাদের সবচেয়ে একেবারে নিম্ন শ্রেণীর ধরা হতো মহিলাদেরকে। ওই জাহিলি জামানার মধ্যে আল্লাহ তাআলা আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। কেন পাঠানোর একমাত্র উদ্দেশ্য হলো ওই জাহিলি যুগের অন্ধকারের মানুষগুলোকে যেন সোনালী যুগের মানুষ হিসাবে রূপান্তরিত করে। সুবহানাল্লাহ। সেই সোনালী যুগের মানুষ হয়েছে সাহাবায়ে আজমাইন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে অসংখ্য অগণিত সাহাবী রাসূলের হাতে তৈরি হয়েছে, যা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে কবরে গিয়েছে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। দীর্ঘ কয়েক জুমা আমরা আলোচনা করছিলাম রাসূলের জীবন নিয়ে।